প্রাইভেট মাদ্রাসায় নাকি দান করলে নেকি হবে না। যদি আকীদা ঠিক হয় তাহলে দান নেকি হবে, বেদাতি হলে হবে না। সামনে রমজান মাস, রোজার নিয়ত কিভাবে করব কোনো নিয়ত নাই, অন্তরের পরিকল্পনা হলো নিয়ত। আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকা কি? শক্ত, কঠোর। গোপন গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে? যাবে। সাহারি খেয়ে গোসল করে সালাত আদায় করবেন। দরুদে ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত? জি না। দরুদে ইব্রাহিম পড়বেন, আর না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমণ্ডল বের করে রাখতে পারবে। ঢেকে রাখা ভালো। রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন। 24 ঘন্টা দোয়া কবুল হবে। কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন। মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে। রমজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত? খাদ্য কমাতে হবে, ইফতারি কমাতে হবে। লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে? আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘ হবে, সকালে সূর্যের ক্ষমতা থাকবে না, একেবারে কম থাকবে। আবুল আলা মওদুদীর ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? জি না। ঈদের দিন খাস নয়, করলে বিদাত হবে। আজকে করো গিয়ে। আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো, আমগুলো সামনে রাখে, ভালো আমগুলো সামনে রাখে। এমন করা হারাম, প্রতারণা। ব্যবসাটাই হারাম, সামান্য লাভে। মহিলাদের শাড়ি পরা যাবে কি? পরতে পারে। ব্লাউজ হবে 2 ছাঁটের, কবজি পর্যন্ত হাত। 5 কলি টুপি পরা যাবে না। ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি? প্রয়োজনে যেতে পারে, প্রয়োজনে যাবে। কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি? জি না। ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি? পারবে না। আমি একজন যুবক, আমি কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চেষ্টা করছি। আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে। এদের থেকে কিভাবে বাঁচব? চেষ্টা করো। আমি দিন মানার চেষ্টা করি, কিন্তু অসুস্থতার কারণে। আমি প্রকৃত দায়ী হতে চাই। পড়ো, বেশি পড়ো। আমি অনেক অসুস্থ থাকি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি একটা হুজুর কোনো হুজুর কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে? জি না। খেলা বাতিল, খেলা জায়েজ নয়। এমনি গ্রামে শরীর চর্চা, তাছাড়া খেলা একেবারেই জায়েজ নয়, হারাম। কুল্লু লাহবিন রাজুল ফাওয়া বাতিল। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, খুতবার সময় হাতে লাঠি নেওয়া হয়
কেন? আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন। হ্যাঁ, সহিহ হাদিস আবু দাউদ, লাঠি নেওয়া যায়। শায়েখ শাহ সিজদার সঠিক নিয়ম কি? ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে, বা রাকাত কমে গেছে, বা রাকাত বেশি হয়ে গেছে, তখন সব দোয়া পড়ে দুটা সহ সিজদা দিয়ে সালাম, দুইটা সহ সিজদা দিয়ে সালাম, এক সালাম দিয়ে সব কিছু পড়ে আর এক সালাম, এইটা বাতিল নীতি। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, পায়ে পা কাঁধে কাঁধ মিলানো এই সহিহ হাদিস পেশ করবেন? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। জোরে আমিন বলা বুখারী মুসলিমের হাদিস। খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে? অবশ্যই চলবে। আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও, তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পেলে? ও সব নবী সব জাতির ভাষায় এসেছে, অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায়। জাকাত দিতে হবে সোনার মান ধরে নাকি রূপার? যেটা তুমি ভালো মনে করো। আমরা রূপার মান ধরে দিতে বলি। রূপার মান ধরে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে দিতে হবে, আর স্বর্ণের মান ধরে 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু জমি জাল করে, জাহান্নামে গেছে, খালি মরতে বাকি আছে। দত্ত সন্তান নিয়েছি, নিবন্ধন আমার নাম দেওয়া যাবে? জি না, আপনার নাম দেওয়া যাবে না, অভিভাবক লিখতে হবে নিবন্ধনে। ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে, পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে? অভিভাবক। ওর পিতা ওখানে দেওয়া হারাম, কাবিরা গুনাহ। শায়েখ আপনার মতো কি ব্যাপার? সবাই বই নিয়ে যায়, এমনি হুড়াহুড়ি, দেখেন বই শেষ আছেই। আর যাওয়ার সময় ক্যালেন্ডার নিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে একটা পত্রিকা ফ্রি আছে, যখন একটা নেবেন তখন। ওটা আমি কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। আল ইতিসাম পত্রিকা জনগণের, ওটা আমি টাকা দিয়ে ছাপাই না, ওটা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করেন আল ইতিসাম পত্রিকায়। আব্দুর রাজ্জাক সাহেব, প্রতিনিধি তলার লোকেরা আমরা 1 টাকাও দিনে, আপনি বলছেন মানে দেন কি না দেন আমি বলতে পারবো না, তবে 40 লক্ষ টাকা প্রায় বেতনে লাগে। 40 লাখ দেন না মানে? অবশ্যই দেন, কেউ না কেউ দেয়। প্রতিনিধি তলায় না থাক, সাপাহারে আছে, সাপাহারে না থাক নওগাঁ জেলায় আছে, নওগাঁ জেলায় না থাক রাজশাহীতে আছে, কেউ না কেউ আছেই। হাজারো মানুষ আছে। 2000, 5000, 10,000 করে দিয়ে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, এত লেবার মিস্ত্রি আছে। আর প্রায় সব জমি কিনা। রূপগঞ্জের মসজিদের পাইলিং খরচ আছে 3 ভাগের 1 ভাগে 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে 2 কোটি টাকা। কিভাবে হয়? প্রতিনিধিতলার লোকেরা দেয়। নিরাশা হয়েন না, 10 টাকা দিয়ে পাঠাবেন, আল্লাহ ব্যবস্থা করেন। জাযাকাল্লাহ। শায়েখ আপনার মতো আদর্শবান না, আমি অত নই। ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে? স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন, আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন। ফকির মিসকিনকে খাওয়ার দেওয়া, ভিক্ষা দেওয়ার সময় তো দোয়া করতে বলবেন। এমন কোনো ফকির আমাদের বাড়িতে ভিক্ষা চেয়েছে, নিয়ে গেছে, আমার মা তাকে দোয়া করতে বলেনি, এটা মনে হয় পার হয়নি। আমার ধারণা যেভাবে কাজ করে,
সব ফকিরকে ভিক্ষে দিয়ে আমার মা দোয়া করতে বলতেন। শেখ, আমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায়। এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে? জামাতে যাবেন। দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না। ক্লাস রুটিন সিরিয়ালে এই ঘন্টা ফ্রি করে নেন। সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সালাত বা দিন পালনে বাধ্য করতে পারবে? 10 বছরে পিটানো শুরু করবে, 15 বছরে পৃথক করে দিবে। 15 বছর পরে ওরা থাকতে পাবে না। বেনামাজি ইফতার দিলে সে ইফতার খাওয়া যাবে? হালাল হলে যাবে, হিন্দুরও খাওয়া যাবে ইফতার। সুদ খাই যদি তো খাওয়া হবে না। স্বামী মারা গেলে স্ত্রীকে নাকফুল কানের খুলতে হবে? জি না, খোলা হিন্দুদের কাজ, খুলতে পাবে না, ওইভাবেই থাকবে। নতুন সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। আকিকা 7 দিনের পরে দেওয়া যাবে? যাবে না, হাদিস জয়ীফ, আমল করা যাবে না। 7 দিনে দিতে হবে। কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, আধা মারা হোক, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো তুমি তো দিবা, তোমার বাপকে দিতে হবে। এ কি কুরবানি? নেকির কাজ ইচ্ছা মতো দিবা? কুরবানি নেকির কাজ, তা একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে, তাজা। কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে দাঁত উঠেছে কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে জান্নাত। ভাগে নিয়ে পিড়াপিড়ি করছে। মৌলানা সাহেব বলেছে সাপাহার থেকে, কে বলেছে ভাগে চলবে না রে? এমন ফাটাইল, ভাগে চলবে না মানে। তখন ভাগে দিয়েছে, দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে। আমি কোনোদিন বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার, পরিবারে একটা দিতে হবে। টাকা বেশি আছে, ইন্ডিয়া পাশে আছে, রাজস্থান থেকে উট, না হলে গরু, না হলে খাসি, না হলে ছাগি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি, নইলে ভেড়া ভেড়ি। এইভাবে আকিকা 7 দিনের দিন। মরা কানা খোড়া ল্যাংড়া, খালি জানটা বেঁচে আছে বাস। সালাত ছাড়ে আবার পড়ে, এ ব্যক্তি কি কাফের? জি না, এ বড় পাপী। দাড়ি সাদা করে রাখা যাবে কি? না রাখাই ভালো। এ দিতে হবে, মেহেদি লাগাতে, বাজারের মেহেদি লাগানো যায়। একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে? একটি। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে 60টি, নইলে একটা পশু জবে, নইলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 সোয়া কেজি চাউল জরিমানা, 60 সোয়া কেজি চাউল। এই ছেলে, 60 সোয়া কেজিতে কত মনে হয় বলো চট করে? অনেক মসজিদের ইমামরা বলছে যে একটা সিয়াম ছাড়লে 60টি করতে হবে। না, ওটা ভুল হয়েছে। শয়তানি করে একটা ছেড়ে দিয়েছ, একটাই। শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা 60টা। শুধু স্ত্রী মিলে না, তবুও বউকে লাগবে না, বউকে দেওয়া লাগবে না, শুধু স্বামীকে। কাকে দেওয়া লাগবে? শুধু স্বামীকে, স্ত্রীকে নয়। শুধু ওখানে গিয়ে 60টা, বাকি সব জায়গাতে একটা। স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি? ডাকুক না 1000 বার, খালাতো বোন, খালাতো বোন, ফুফতো বোন, যা বলবে বলো, সমস্যা নেই। মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি? যাবে।
যা বাড়ছে তা মসজিদেরই থাকবে, ওটা ব্যক্তিগত মালিকানা নেই, ওই টাকার কোনো মালিক নেই, অতএব নিরাপদের জন্য রাখা যাবে, সমস্যা নেই। ইসরাফিল নাম রাখা যাবে, যাই, খুব একটা ভালো নয়। ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি? নেন, খেতে পাবেন না, ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন। সিয়াম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে সিয়াম হবে না, রোজা, ওটা হলো রোজা না, উপবাস, ওটা নেকি হবে না। কোনো মসজিদের ইমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে, তা যদি মসজিদের কমিটি জানতে পারে, তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে? দায়ী থাকবে, সংশোধন করার জন্য তাকে বলবে। যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে, এটাই উচিত। যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে, তাহলে ওরা গুনাহগার হবে। সংশোধন করতে হবে, বলতে হবে, আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এটা তো আর বড় কথা নয়। বলে যদি সংশোধন হয় ভালো। সালাত আদায় না করে সিয়াম রাখলে কি আর হয়? হবে না। সিয়াম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না, ওটা হবে না, সব বাতিল হবে, ও তো ভিন্ন ইবাদত। কথা বলার পূর্বে সালাম, এই হাদিসটি কি সহিহ? জি, হাসান, আমলযোগ্য। 3টে হাদিস আছে, কথা নাই, আগে সালাম। ওই যে উপদেশ বইয়ে পড়ো, সালাম অনুচ্ছেদ, উপদেশ বই আছে, দেখো 3টে হাদিস দেওয়া। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, এক ভাই বিদেশে থাকেন, এখানে 10,000 টাকা দিয়েছেন, আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি। আরও যারা 5 টাকা 10 টাকা দিয়েছে তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।